আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমাদের যুগ জিজ্ঞাসা ২৮৭তম পর্বে। আশা করি সকলে ভালো আছেন। হাঁটি হাঁটি পা পা করে আমরা অনেক দূরে গিয়েছি আল্লাহ ওয়া রাসূলের মেহরবানিতে আর আপনাদের সহযোগিতায়। আশা করি আপনাদের দোয়া এবং আপনাদের আমাদের সঙ্গে থাকবেন আপনারা, যে সুবাদে আমরা ইনশাআল্লাহ যতদিন আল্লাহ আমাদেরকে তৌফিক দেয় এই অনুষ্ঠানে আমরা চালিয়ে যাব। ২৮৭তম পর্বে মূলত আমরা আসতে পারি, এটা আল্লাহর শুকর। আজকের পর্বে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অপেক্ষমান আছেন, আপনাদেরকে আমি স্বাগত জানাই। আপনি আপনার প্রশ্নটি আমাদের কমেন্ট বক্সে লিখে সেন্ড করলে আমাদের সামনে শো করবে, তখন কিন্তু আমরা আপনার প্রশ্ন নিতে পারবো এবং আপনার সাথে কথা বলতে পারবো। শুভে দর্শক শ্রোতা, যে আপনি সাবলীল ভাষায় সুন্দর প্রশ্নটি করুন। আপনার দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আপনার পরিবার সম্পর্কে তথা সামাজিক, রাজনৈতিক যে কোনো বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে পারেন। এতে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু সবচেয়ে বড় বিষয় কি, কাউকে ব্যঙ্গ করে বা কটাক্ষ করে আপনি কোনো প্রশ্ন না করলেই, সবসময় আমরা ভদ্র ভাষা, ভদ্রতা সেটাকে আমরা প্রায়োরিটি দিয়ে থাকি। সেটা আপনারা খেয়াল রাখবেন যে আমরা রুচিশীল একটা কিছু করতে চাই। আজকে যে আমাদের মিডিয়াতে যে অরুচি প্রবেশ করেছে, একে অপরকে গালিগালাজ করা, আউফাউ বাউল বক্তাদের কথা ট্রল করা, এগুলো কিন্তু আমরা একেবারেই পছন্দ করি না। কারণ একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ভালো মানুষ কখনো এগুলোকে সাপোর্ট করবে না। তাই আপনাদের প্রতি আমাদের বিনয়ের সাথে আবেদন থাকবে যে আপনি আপনার প্রশ্নটি সুন্দর ভাষায়, স্বাভাবিক ভাষায় আপনি আমাদের সাথে শেয়ার করুন। যেটা আপনার কাছে দুঃখ লেগেছে, ভালো লেগেছে, সেটাও আপনি আমাদের সাথে শেয়ার করতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে যুক্ত থাকবো। আরেকটি বিষয় যে আমাদের ঈমান আকীদা, এই বিষয়গুলোকে আমরা সাধারণত বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। কিন্তু ইতিমধ্যে অনেকে আমাদের সাথে যুক্ত হতে শুরু করেছেন। আশা করি আপনারা দেখি কে কি বলেছেন। অ্যাডভার্টাইজমেন্ট এই আইডি থেকে আমাদের সাথে প্রশ্ন করেছেন যে অনেকে ভাগ্যের ক্যাশ বলে, এটি কি সত্যি? অনেকে ভাগ্যের ক্যাশ বলে, এটি কি সত্যি? শরীরে, হাতে বা মুখে এই দুইটা লম্বা লোম হলে অনেকে বলে এটা ভাগ্যত ক্যাশ, এটা কতটুকু সত্য? আসলে ভাগ্যের ক্যাশ বলতে কোনো কিছু নেই। অনেকের শরীরে এরকম আমরা দেখতে পাই, যেমন মহিলাদের মুখে অনেকের দাড়ি গজায়, অনেক দু একটা দাড়ি দেখা যায়, ওনারা কিন্তু এটা কাটেন না, মনে করে যে এটা একটা ভাগ্যের ক্যাশ। আসলে এটা ঠিক না। মহিলাদের মুখে চুল বা দাড়ি গজালে ওনারা সেটা সেভ করার হুকুম আছে, উনি এটা কেটে নেবেন। কারণ এটা কেটে না নিলে ওনাকে ওনার স্বামীর কাছে কেমন লাগবে, ওনার স্বামী আনিজি ফিল করবে। উনি তো পুরুষ, উনি তো মহিলা, উনি পুরুষ। সে দৃষ্টিকোণ থেকে পুরুষদের মুখে দাড়ি গজালে সেটা আমরা যারা দাড়ি কেটে ফেলা এটা যেমন নিষিদ্ধ, মহিলাদের মুখে দাড়ি রাখা নিষিদ্ধ। দু একটা যদি উঠে ওনারা ওটা কেটে ফেলবেন। ইভেন কি স্পর্শকাতর বা মানুষের চোখ, অনেক পুরুষের কাছেও বিভিন্ন সময় ক্যাশ লম্বা হয়। সেই ক্যাশগুলো যদি দেখতে বিশ্রী লাগে, দেখা গেলো যে আপনার হাতে এমন জায়গায় যে পাবলিকলি আপনি সেটা কি করতে পারছেন, পাবলিক দেখতে পাচ্ছে, সেটা কিন্তু আপনি কেটে ফেলার হুকুম আছে, আপনি কাটতে পারবেন, কোনো অসুবিধা নেই। এগুলো ভাগ্যের ক্যাশ, এগুলো কিন্তু একেবারেই ফাও কথা। ইসলামে এরকম কোনো কিছু নেই। ক্যাশ যদি মানুষের ভাগ্য বাড়াতে পারে তাহলে তো ওরকম ক্যাশ হলেই ভালো। সুতরাং এটা ওনার গায়ে উঠেছে যে এটার ব্যাপারে শরীয়ত হুকুম হচ্ছে যদি ওনাকে বিশ্রী লাগে, যেমন দেখা গেল যে ওনার একটা তিল আছে, ওই তিলের মধ্যে একটা ক্যাশ, ওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ওটা ওনাকে বিশ্রী লাগে। একে তো তিলের মধ্যে আবার উনি চাইলে এটা সপ্তাহে সপ্তাহে বা ২ দিন পর এটা কেটে ছোট করে ফেলতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এগুলো কেটে না রেখে দেয়, এ ব্যাপারে শরীয়তের হুকুম নেই। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। অ্যাডভার্টাইজমেন্টে আরেকটি প্রশ্ন করেছেন, মাজারকে কি বলে সালাম দিতে হয়? আচ্ছা দেখেন, মাজারকে সালাম দিতে হয়, মাজারকে না, সাহিবুল মাজারকে, যিনি মাজারে শুয়ে আছেন ওনাকে সালাম দিতে হয়। আসসালামু আলাইকা ইয়া সাহিবাল মাজার। হ্যাঁ, মানে যিনি মাজারে পাখি শুয়ে আছেন ওনাকে আপনি লক্ষ্য করে সালাম দিতে পারেন, আসসালামু আলাইকা ইয়া সাহিবাল মাজার। তারপরে যদি আপনি এছাড়া যে ইসলামী রেওয়াজে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কবরে যিনি শুয়ে আছেন, কবরবাসী যিনি শুয়ে আছেন, উনি তো কবরে আছেন। মাজারের পাখে যিনি আছেন ইনিও কবরে আছেন, একটাও কবর। এনারটাকে আমরা মাজার বলছি যেহেতু এটা মানুষের জিয়ারত গাহ। মাজার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জিয়ারত গাহ, যেখানে মানুষ জিয়ারত করেন সেটাকে মাজার বলা হয়। যেহেতু মাজারের পাখে একজন সম্মানিত ব্যক্তিত্ব শুয়ে আছেন এবং অসংখ্য মানুষ প্রতিদিন এসে তার মাজারে পাক জিয়ারত করছেন, তাই সেটাকে আমরা মাজার বলি, সেটাও আসলে কবর। সুতরাং আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর বা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, একাধিক কবর থাকলে অথবা আসসালামু আলাইকা ইয়া সাহিবাল মাজার, যে সাহিবুল মাজারে যিনি শুয়ে আছেন ওনাকে আপনি সালাম দেবেন, কিন্তু মাজারকে নয়।
যিনি মাজারে শুয়ে আছেন ওনাকে। আশা করি আপনি বিষয়টি বুঝছেন। আপনাকে ধন্যবাদ। আপনি আরো একটি প্রশ্ন করেছেন, সেটি হলো যে কোন কোন পদ্ধতিতে পানি পান করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী হবে। দেখেন, সাধারণ পানি আর জমজম পানি, পানি দুপ্রকারের। সাধারণ পানি পান করার ব্যাপারে নিয়ম হচ্ছে যে পানি বসে পান করবেন, 3 ঢুকে পান করবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন। পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলবেন, তারপরে তিনি আল্লাহর শুকর আদায় করবেন। এই পদ্ধতিগুলো হচ্ছে যে সুন্নতের পদ্ধতি। আর জমজমের ব্যাপারে বক্তব্য হচ্ছে জমজম তিনি দাঁড়িয়ে পান করবেন। দাঁড়িয়ে পান করা সুন্নত। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি জমজমের পানি দাঁড়িয়ে খেতে, এবং দাঁড়িয়ে খাওয়ার সময় রাসূল দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন লিকুল্লি দায়। হে আল্লাহ, আমি তোমার কাছে উত্তম উপকারী ইলম চাই। জমজমের উসিলায় তুমি আমাকে উত্তম রিজিক দাও। জমজমের উসিলায় তুমি ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন লিকুল্লি দায়, যে কোনো রোগ থেকে তুমি আমাকে শেফা দাও। এভাবে পড়ে দোয়া পড়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন। এজন্য পৃথিবীতে একমাত্র পানি জমজম, যেটা দাঁড়িয়ে পান করা সুন্নত। আর অন্যান্য সব পানি বসে পান করা, বসে ধীরে স্থিরে আস্তে আস্তে 3 ঢোকে পান করা, 3 ঢোকে পান করা। আর পান করা শুরুতে বিসমিল্লাহ বলা, পানি পান করা শেষ হলে আলহামদুলিল্লাহ বলা, এগুলা পানির সুন্নত। আর পানি ডান হাতে পান করা, ডান হাতে কোনো ওজর যদি না থাকে আপনি গ্লাসটা ডান হাতে নেবেন এবং ডান হাতে পান করবেন। এই পদ্ধতি হচ্ছে পানি পান করার পদ্ধতি। আশা করি আপনি বুঝেছেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন, একসাথে আপনি অনেকগুলো প্রশ্ন, আসলে দু একটা বিরতি দিয়ে দিয়ে প্রশ্ন করবেন। অর্থাৎ আপনি একটা প্রশ্ন করেছেন, আরো দুজনের প্রশ্ন গেল, তারপরে আপনি প্রশ্ন করলে আমাদের সুবিধা। ইমামের সাথে নামাজ পড়ার সময় রুকু সিজদায় যাওয়া আসার সময় আল্লাহু আকবার, সামিআল্লাহু লিমান হামিদা, এগুলো কি মুখে উচ্চারণ করতে হবে? আপনি শুনেন মতো মুখে উচ্চারণ করতে হবে, উচ্চ আওয়াজে নয়। কারণ অনেকে ফিসফাস করে আওয়াজ করে, এতে করে পাশের মুসল্লির অসুবিধা হয়। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ ইউসুফ আমাদের সাথে যুক্ত হয়ে বলেছেন যে আমাদের অনুষ্ঠানটি ওনার কাছে খুব ভালো লেগেছেন, খুব সুন্দর। ধন্যবাদ এনাকে। হানা প্রশ্ন করেছেন, আমাদের কোচিং থেকে একটা বাংলা নববর্ষের অনুষ্ঠান করা হয়, যাতে যাওয়া বাধ্যতামূলক ছিল না, তাও গিয়েছিলাম। যদি আমার মনে মনে খাবারের প্যাকেট নেওয়ার চিন্তা ছিল, বোধহয় ওখানে প্রতিদিনের মতো ছেলে মেয়ে উপস্থিত হয়ে ওখানে উপস্থিত ছেলে মেয়ে উপস্থিত হয়ে এখানে উপস্থিত থাকার শরীয়তের দৃষ্টিতে নিষেধ আছে শুনছিলাম। দেখুন, যেখানে গেলে, যে সমস্ত অনুষ্ঠানে গেলে শরীয়তের বিধি লঙ্ঘিত হয় এবং গুনাহ হয়, সে সমস্ত অনুষ্ঠান বাংলা নববর্ষের হোক, ইংরেজি নববর্ষের হোক, অন্য কোনো অনুষ্ঠান হোক, এই সমস্ত অনুষ্ঠান যতটুকু সম্ভব আপনি এড়িয়ে চলবেন। এড়িয়ে চলা মানে কি, আপনি একটা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, প্রতিষ্ঠানের উদ্যোগে কিন্তু একটা বৈশাখী অনুষ্ঠান হচ্ছে, সেখানে কিন্তু শিক্ষক হিসেবে আপনাকে যেতে হবে। প্রতিষ্ঠান থেকে একটা সার্কুলার দেওয়া হয় যে সব শিক্ষকের উপস্থিতি বাধ্যতামূলক, সেখানে আপনি কেন, সেখানে আপনি যেতে হবে যতটুকু নিজেকে সংযত রাখতে পারেন। ওখানে অনেকে গিয়ে নাচানাচি করে, নিজেই নাচের ড্যান্সের অভিনয় করতে শুরু করে, না, এগুলো আপনি করবেন না। যতটুকু সম্ভব আপনাকে সংযত রাখবেন। মেয়েদের সাথে অধিকতর মেলামেশা, নানা রঙের সজ্জিত হয়ে আপনি নাচ গান করা, রেলি বের করা, রেল নেতৃত্ব দেওয়া, এগুলো এড়িয়ে চলবেন যতটুকু সম্ভব। গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে। আর যদি আপনি ছাত্র হয়ে থাকেন, যেমন কোচিং সেন্টারে সেখানে একটা অনুষ্ঠান করতেছে, আপনি বললেন যে আপনি ছাত্র, আপনি না গেলে তো আপনাকে জেল জবাব দিবেন, আপনি যেতে পারেন। স্যার বলবে আর কি, তুমি আসো না কেন? স্যার, আমি একটু অসুবিধা ছিল, বা আমি একটু অসুবিধার কারণে আসতে পারি না, একটা প্রোগ্রাম পড়ে গেছিল। মানে একটু হ্যাকমতের সাথে, যেন গুনাহ না হয়। আমি প্রোগ্রাম পড়ে গেছিল, এটা গুনাহ হবে না। যেমন আমি ঘুমাচ্ছিলাম, ঘুমও কিন্তু একটা প্রোগ্রাম, ঘুমও একটা কাজ। আমি যাই নাই, ঘুম যাচ্ছিলাম। আর একটি কথা মনে রাখবেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে গুনাহের অনুষ্ঠানে যাওয়ার চেয়ে ঘুম যাওয়া অনেক বেটার। কারণ ঘুম গেলে মানুষের গুনাহ হয় না। যতক্ষণ আপনি ঘুমিয়ে থাকবেন ততক্ষণ গুনাহ হচ্ছে না। সুতরাং গুনাহমুক্ত একটা সময় কিন্তু আপনার জন্য অনেক বড় নিয়ামত। যেমন আপনি 1 ঘন্টা গুনাহমুক্ত ছিলেন, ঘুম যাচ্ছিলেন, কোনো গুনাহ হয়নি, নেকি না হলো, এটা কিন্তু আপনার জন্য শ্রেষ্ঠ সময়। কারণ আমাদের এমন কোনো মুহূর্ত নাই যেখানে গুনাহ হচ্ছে না। টেলিফোনে কথা বলছি, মিথ্যা কথা বলছি, এদিকে ওদিকে আপনারা যাচ্ছি, গুনার কথা বলছি। এজন্য আপনি এই সমস্ত অনুষ্ঠানে যতটুকু সম্ভব, গুনাহের অনুষ্ঠান বা যেখানে পাপ হয়, গুনাহ হয়, সমস্ত অনুষ্ঠান মানে এড়িয়ে চলবেন। কারণ এগুলো গজবের জায়গা, যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে, ওই দুর্ঘটনাতে আপনিও পড়ে যেতে পারেন। সুতরাং এগুলো এড়িয়ে চলবেন যতটুকু সম্ভব। ধন্যবাদ আপনাকে। ইসলামের দাওয়াত এই আইডি থেকে একজন প্রশ্ন করেছেন, কেউ বাংলার অবশ্যই ইংরেজির অবশ্যই শুভেচ্ছা জানানো যাবে, এতে নাকি ইসলামের নিষেধ আছে? শুভেচ্ছা জানাতে কোনো অসুবিধা নেই। আসলে তো বাংলা একটা নববর্ষ, এটা আমাদের সৃষ্টি, আমাদের কৃষ্টি কালচারের মধ্যে পড়ে। আমরা বাঙালি জাতি, বাঙালি একটা নববর্ষ আছে, সেটা কোনো অসুবিধা নেই। ধর্মের সাথে এটা সাংঘর্ষিক না। সেটাকে আপনি শরীয়ত বিরোধী কাজে যুক্ত করলে ধর্মের সাথে সাংঘর্ষিক। সেক্ষেত্রে আপনি বললেন যে ভাই, আজকে তো পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের বাংলা নববর্ষ, আমাদের 1433 বাংলা সন, স্বাগতম আপনাকে, শুভেচ্ছা। তবে আপনি যদি কোনো বেগানা নারীকে শুভেচ্ছা জানান,
দেখা গেল যে ওই নারীর সাথে আপনার কোনো মাহারাবতের সম্পর্ক নাই, যে 14 জনকে আপনি বিয়ে করতে পারবেন না তাদের মধ্যে কেউ না, ওরকম মেয়েকে শুভেচ্ছা জানানো এটা জায়েজ নেই। আপনি আপনার কোনো বন্ধুকে আপনি শুভেচ্ছা জানাতে পারেন, এটা অন্য জিনিস। সুতরাং ইসলামে এগুলো বাধা নেই। ইংরেজি নমস্য, ইংরেজি আপনি গ্লোবাল একটা সিস্টেম, ওটা ইংরেজি বাদে তো আপনি চলতে পারবেন না। সারা পৃথিবীতে ইংরেজরা এমনভাবে বা আমেরিকানরা এমনভাবে আপনার ইংরেজি সনটাকে আপনার উপর বসিয়ে দিয়েছে, আপনি ওটা বাইরে যেতে পারবেন না। কারণ বিদেশে সাথে আপনাকে লেনদেন করতে হলে, বিদেশে লেনদেন ছাড়া তো বাংলাদেশ চলতে পারবে না। আপনি তাদের সাথে যে কাজকামগুলো করছেন এগুলো ইংরেজিতে চুক্তি হবে, এই চুক্তিগুলো তো ইংরেজিতে হবে এবং ইংরেজি বর্ষ অনুযায়ী হবে। তারা এত সিস্টেম করেছে যে আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। সুতরাং আপনার আন্তর্জাতিক সমস্ত কাজ কাম ইংরেজিতে হচ্ছে। তবে একটি কথা এখানে মনে রাখবেন যে যে সমস্ত কাজ কাম ধর্মীয়, এগুলোর জন্য আমাদের আরবি নববর্ষ করতে হয়। যেমন আপনার বাবার মৃত্যুবার্ষিকী, এটা আপনি আরবি নববর্ষে সেই হিসাব রাখবেন। সবে বরাত, সবে কদর, ঈদুল আজহা, ঈদুল ফিতর, আপনার ইয়ামে বীজের রোজা, তারপর আপনার ছেলেটা জন্মগ্রহণ করেছে, বাংলা ইংরেজি তারিখ লিখার আগে লিখবেন, প্রথম লিখবেন আরবি সনটা। এবং সেটা আপনি যদি আপনার পালন করতে হয়, পালন মানে কিভাবে, আমি আপনাকে কেক কাটতে বলছি না, হয়তো সেদিন আপনি একটু মিলাদ শরীফ পড়াবেন, এক খতম কোরআন শরীফ পড়াবেন, কাঙ্গালি বুঝ করলেন, আপনি গরিবদের খাওয়ালেন, তাতে তো না জায়েজ নাই। জন্মদিন পালন করা না জায়েজ না, জন্মদিন আমি কিভাবে পালন করছি সেটা হলো বিষয়। সুতরাং আপনার ছেলেটা কোন মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছে সেটা জানবার জন্য আপনাকে আরবি সনটা হিসাব করাই বেটার। যেমন আমি আমার নিজের ছেলে জন্মগ্রহণ করেছে, ইংরেজি একটা তারিখ আছে, বাংলা একটা তারিখ আছে, কিন্তু সেই আরবি চাঁদের রমজান মাসের 26 তারিখ, যেদিন সবে কদর সামনে নিয়ে 26 তারিখ ভোরবেলা অর্থাৎ ফজর নামাজের পরে তিনি জন্মগ্রহণ করেছে। আমরা কিন্তু এটা মনে রেখেছি। এরকম ঠিক এক্স্যাক্টলি আপনি আরবিতে ধর্মীয় পর্বদিনগুলো আপনি মনে রাখবেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে কষ্ট করার জন্য। জিএম এনাম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। গ্রামের ভাষায় জমিন লাগিয়ে বলে অর্থাৎ 22,000 টাকা দিয়ে 1 বছরের মাথায় 30,000 টাকাকে নেওয়া হয়, এটাকে কি সুদ? অবশ্যই সুদ হবে। আপনি এখানে 22,000 টাকা আপনার সংকটকালীন সময়ে আপনাকে দিয়েছেন। আপনি বললেন যে ভাই আমাকে 30,000 টাকা দেন, আমার জমিটা আপনি চাষবাস করে 1 বছর পর্যন্ত আপনি খাবেন, 1 বছর পর আমি 30,000 টাকা আপনাকে দিয়ে দেবো, আপনি আমার জমিটা ফেরত দেবেন। লাভ হচ্ছে কোনটা? 30,000 টাকা আমি দিয়ে আমার সংকট উত্তরণ করলাম, আর এই সময়ে আমার জমির উপর আপনি চাষাবাদ করে জমি থেকে ফল ফলাদি ফসলাদি আপনি উৎপন্ন করে খেলেন। এটাই হচ্ছে শরিয়ার সম্মত। জমি বন্ধক রাখবেন, আবার আপনাকে 40,000 টাকা দিতে হবে, এটা অবশ্যই সুদ। 30-এর পরে যেটা বাড়তি সেটা অবশ্যই সুদ। এটা কর্জা হাসানা হলো। কর্জা হাসানা হচ্ছে এটা যে একদিকে আমি কর্জা হাসানা দিলাম, আর জমিটা আমাকে বললেন যে ভাই আমার জমি, আমি এটা এখন পড়ে আছে, আপনি এটাতে চাষবাস করে উৎপাদন করে খান, আমাকে 30,000 টাকা দেন, এই 30,000 টাকা আমি আপনাকে পরিশোধ করতে পারলে আপনার জমি আবার আমার জমি আপনি আমাকে ফেরত দেবেন, ওটা জায়েজ। কিন্তু বাড়তি 30-এর পরে 40 যেটা দিচ্ছেন এটা জায়েজ নাই, এটা সুদ হবে অবশ্যই। ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর প্রশ্ন করেছেন, শুক্রবারে ফজরের নামাজ নাকি অনেক দামি? অবশ্যই শুক্রবারে না, প্রত্যেক দিনেই দামি, প্রত্যেক দিনেই ফজরের নামাজ অনেক দামি, কারণ আপনার দিনটা স্টার্ট হবে কিন্তু ফজরের নামাজ দিয়ে। আল্লাহর কাছে সব বাড়ি ফজিলত মণ্ডিত, শুক্রবারের স্পেশাল ফজিলত, জুমাবারের স্পেশাল ফজিলত আছে অবশ্যই। সব দিনই আপনি ফজরের নামাজ দামি, জুমাবার তো অবশ্যই দামি, কারণ সেটা আমাদের জন্য অত্যন্ত বরকতময় দিন। এজন্য টাইমলি নামাজ পড়বার জন্য চেষ্টা করবেন এবং সেটা আমাদের জন্য অবশ্যই জরুরি। সাইদুল কফিল প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় শরীরের কোন স্থানে চুলকালে এর বিধান কি? চুলকালে আপনি একবার চুলকাবেন, একবার। নামাজরত অবস্থায় আপনার শরীর খুব বেশি চুলকাচ্ছে, কন্ট্রোল করা যাচ্ছে না, সেখানে আপনি একবার চুলকাবেন। একাধিকবার চুলকালে এটা আমলে কসির হবে। অনেকে আছে যে একবার নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে শুধু এক জায়গায় কসর কসর চুলকাচ্ছে, আমলে কসির মানে কি? নামাজের বাইরে আমি যে কাজগুলো করি সাধারণত সেই কাজগুলো আপনি নামাজের ভিতরে নিয়ে আসলে, যেমন আমি নামাজের বাইরে আমি শরীর চুলকাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ঠিক নামাজের ভিতরে নিয়ে আসলেন, নামাজের বাইরের কাজটা কিন্তু কেন নিয়ে আসলেন? এটা হলো আমলে কসির। এই আমলে কসির করলে করে নামাজ পুরো তাহরিমি হবে। সুতরাং আপনি কোনো শরীরের কোনো জায়গায় যদি চুলকায় তাহলে আপনি কি এটাকে একবার চুলকিয়ে এটা শেষ করবেন এবং আপনি ধৈর্য ধারণ করবেন। একাধিকবার সেখানে আপনি চুলকাচুলকি করবেন না, দুদিন করে নামাজ শেষ করবেন। আর এগুলো একটু কঠিন বিষয়। এরকম যদি বেশি চুলকানির ভাব থাকে, দেখা গেল আপনি চুলকানি ছাড়া আপনার শরীরে আপনি টিকতেই পারছেন না, তাহলে কিন্তু আপনি মসজিদের জনসমক্ষে বা জামাত আপনি বাদ দিতে পারবেন। জামাত বাদ দিয়ে ঘরে একাকী নামাজ পড়বেন, কারণ একাকী নামাজ পড়ে আপনাকে এই চুলকাতে চুলকাতে নামাজ শেষ করতে নামাজ হয়ে যাবে, নামাজ আপনি বাদ দিতে পারবেন, এটা ওজর। কিন্তু পাবলিক যেন সেটাকে দেখে মাইন্ড না করে যে মেয়ে এত মসজিদে এসে শুধু চুলকাচ্ছে, এগুলো যেন না বলে। আপনি জামাত তখন এড়িয়ে চলতে পারবেন, ঘরে একা নামাজ পড়বেন। আর ওজরের জন্য সেটা মাপ। ওজর মানে কি? আপনি চুলকানি ছাড়া 1 মিনিট টিকবেন না,
তো চুলকাইতেও থাকবেন, নামাজও পড়তে থাকবেন, নামাজ বাদ দিতে পারবেন না, সেটা অন্য জিনিস। কিন্তু ইচ্ছাকৃতভাবে বা হালকা চুলকানি হলে সেখানে আপনি একবার চুলকাবেন, অধিকতর নয়। ধন্যবাদ। মোহাম্মদ মাহবুব প্রশ্ন করেছেন, কোরবানির পশু কেনার আগে কি গোশত বন্টন নিয়ে পূর্বেই আলাপ আলোচনা করা শরীয়ত দৃষ্টিতে বৈধ? গোশত বন্টন মানে কিরকম, আপনি কি জানতে চেয়েছেন? আমি একটু খোলামেলা বলি। গোশত বন্টন মানে যে কোরবানির পশু শরীকে কেনার আগে অবশ্যই তো সেটা কথা হবে। তাই শরীকে কিনলে তো আপনি সমভাবে বন্টন করবেন। এখানে দু রকমের কথা হতে পারে। কেউ বলল যে ভাই আমি গরু আমরা কিনবো 7 জনে, তবে 1/3 আমরা আমাদের সবার উপরে সম্মিলিতভাবে 1/3 গরিবদেরকে বিলি করে দেব। 1/3 বিলি করে দিয়ে তারপর আমরা আর 2/3 যেটা থাকবে ওখান থেকে আমরা নিজেরা ভাগ করে নেব, সেটাও করা যায়। অথবা করা যায় কি যে আমাদেরকে 7 ভাগে ভাগ করে দিয়ে দেবেন, আমরা ওখান থেকে 1/3 আমরা গরিবদেরকে দেবো, এটাও করা যায়। এগুলো যদি আলোচনার মধ্যে আসে তাতে কোনো অসুবিধা নেই। এগুলো যদি আলোচনা হয় তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু শরীয়তে পছন্দ করে না এরকম কোনো বিষয় আলোচনায় আসতে পারে না। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে কোরবানি দিচ্ছি সেটা আমাদের ইবাদত। কোরবানি যেটা দিচ্ছি সেটা আমাদের ইবাদত। এখানে কিন্তু আপনি লৌকিকতা, গোস্ত খাওয়া এগুলোকে আপনি প্রায়োরিটি দিতে পারবেন। গোস্ত অবশ্যই খাবো, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ খান না। আল্লাহ বলে যে তোমাদের রক্ত মাংসের প্রতি আমার কোনো চাওয়া পাওয়া নেই, আমি ওটা খাই না, এগুলো থেকে আমি পুত্র পবিত্র, কিন্তু আমি চাই তোমাদের তাকওয়া। এখানে তাকওয়া যে জিনিসটা বলেছেন সেটাও মেইন। আপনি কোরবানি পশু কেনার সময় ভাগে কোরবানি করবেন, কোরবানির লোকগুলো কিন্তু আপনার মন মতো কিনা, কোরবানির লোকগুলো আপনার সাথে একই মানসিকতা কিনা, এটা আপনি দেখতে হবে। আর তাদের পয়সা বৈধ কিনা। মনে রাখবেন শরীয়তে যে কোনো ইবাদত কিন্তু আপনার বৈধ পয়সা দিয়ে করতে হবে। কোরবানির গরুটা বৈধ পয়সা দিয়ে কিনতে হবে। এখন আপনি বৈধ পয়সা দিয়ে ব্যবসা করেন, বৈধভাবে আপনারটা আপনি কিনলেন, কিন্তু আপনার সাথে আরো 3 জন আছে, তারা কিন্তু অবৈধ ব্যবসায়ী। একজন হচ্ছে ইয়াবা ব্যবসায়ী, একজন হচ্ছে কাস্টমসে গোজামিল করে বা বিভিন্ন খানে হয়তো চোরা কারবারি করে, অথবা বিদেশের সাথে সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে ব্যবসা করে, এই কাজগুলো করে টাকা ইনকাম করে। তাদের সাথে কিন্তু আপনি শরীকি কোরবান করলে ওই শরীকি কোরবানি আদায় হবে না। কারণ কি, আপনি এক কেজি দুধের মধ্যে যদি 1 ফোঁটা চনা, এক গরুর পেশাব যদি মিশ্রিত করেন, সেটা কি কেউ খাবে? সেটা কেউ পবিত্র বলবে? কিন্তু ফোঁটা পড়েছে কিন্তু 1 ফোঁটা দুধ, কিন্তু 1 কেজি, কিন্তু এটা কেউ খাবে না। এজন্য আপনি আপনার শরীকি লোকগুলোর সাথে সমমনা হতে হবে এবং তাদের সাথে আপনি অবশ্যই মিটিং করবেন। বন্টন পদ্ধতি বলেন, কিভাবে গরু জবে হবে, কিভাবে গরু ভাগ হবে, এই গোস্ত দেখবেন অনেকে বলবে যে কলিজাটা, এমন প্রতিটি বিষয় আলাদা আলাদা করে ভাগ করতে হবে। অথবা সব গোস্ত একসাথে মিশাইয়া আপনি এটা মিক্স করে ফেলেন, মিক্স করে তারপর পাল্লায় তুলে ভাগ করবেন, আন্দাজি না। আন্দাজি করলে চলবে না, কারণ আন্দাজ করলে কারো কাছে 0.5 কেজি বেশি যাবে, কারো কাছে 0.5 কেজি কম যাবে, এতে করে কিন্তু মানুষ অন্তরে কষ্ট পাবে, এতে কোরবানি হবে না কারো। মনে রাখতে হবে এটা কিন্তু আপনি পাল্লায় তুলে বন্টন পদ্ধতি করবেন। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। আরবি আশরাফুদ্দিন প্রশ্ন করেছেন, জামাতে 4 রাকাত নামাজ আদায় করার সময় মুক্তাদির যদি 1 রাকাত ছুটে যায়, ইমাম সাহেব যখন 4 রাকাত হয় তখন উক্ত মুক্তাদির হয় 3 রাকাত। এমত অবস্থায় মুক্তাদির তাশাহুদ পড়ে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরালে মুক্তাদির করণীয় কি? ইমাম সাহেব ডান দিকে যখন সালাম ফিরাবে তখন মুক্তাদি উঠে যাবেন, মুক্তাদি উঠে আরেক রাকাত নামাজ যেটা ওনার ছুটে গেছে সে 1 রাকাত নামাজ তিনি পড়বেন। এটার সাথে ইনি সূরা ফাতিহা, আরেকটি সূরা মিলাবেন, তারপরে যথারীতি নামাজ 1 রাকাত আদায় করবার পরে তাশাহুদে যা বসবেন, বসে তাশাহুদ, দোয়া বা সূরা, দুরূদ শরীফ সবকিছু পড়ে উনি নিয়মিত সালাম ফিরাবেন। ধন্যবাদ। আলামিন মিয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আমার প্রশ্ন হলো, রাস্তাঘাটে চলাচল করার সময় হঠাৎ করে কুকুর যদি শরীরে মধ্যে লেগে যায় এবং জামা কাপড় লেগে যায় তাহলে কি? ওই কুকুর যদি শুকনো হয়, বডি যদি শুকনো হয় তাহলে জামা কাপড়ে লাগলে জামা কাপড় নাপাক হবে না। তবে কুকুর যদি ভেজা হয়, যেমন কোনো পুকুর থেকে ডুব দিয়ে উঠেছে, কোনো নালায় পড়ে গেছিল, অথবা বৃষ্টির দিনে ভেজা কুকুর আপনার গায়ের সাথে লাগে, তখন ওর নাপাকি আপনার কাপড়ের মধ্যে লাগবে। যেটুকু কাপড়ে লেগেছে অতটুকু কাপড় ধুয়ে নিলে হবে। অতটুকু কাপড় ধুয়ে নিয়ে পরিষ্কার করে আপনি নামাজ পড়বেন, অথবা যদি পুরো কাপড়ে লাগে আপনি কাপড়টা চেঞ্জ করে নামাজ পড়বেন, বা আপনি অন্য কাজে বের হবেন। শুকনো কাপড় যদি আপনার গায়ে লাগে, শুকনো কুকুর দেখা গেল তার গায়ে কোনো পানি টানি নাই, কোনো ড্রেন নর্দমা পুকুরে পড়ে নাই, বা বৃষ্টিকাল বর্ষাকাল না, এরকম শুকনো কুকুর যদি আপনার কাপড়ে লাগে তাতে আপনি নাপাক হবেন না, বা আপনি ওই কাপড়ে আপনার কোনো অসুবিধা নেই। তবে অধিকতর আপনি চিন্তামুক্ত থাকার জন্য আপনি যদি সুযোগ থেকে চেঞ্জ করতে পারেন, চেঞ্জ না করলে কোনো অসুবিধা নেই, আপনি নামাজ পড়তে পারবেন বা যেখানে যাচ্ছেন সেখানে আপনি যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ।
মাহমুদ চৌধুরী প্রশ্ন করেছেন, আগে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হতো, কিন্তু বর্তমানে ফজর সহ মাঝে মধ্যে 4 রাকাত নামাজ সহ জোহর সহ কাজা হয়। না, আপনি ওই যে আগে পড়ার সুযোগ হতো এখন কাজা হয়, এগুলো কিন্তু ইসলামে আপনার জন্য অ্যালাউড না। কারণ আপনি কাজা যেন না হয়, নামাজ যেন বাদ না যায়, সে ব্যাপারে আপনাকে সচেষ্ট হতে হবে। আপনি চেষ্টা চালাবেন যেন কোনো নামাজ আপনার বাদ না যায়। 5 ওয়াক্ত নামাজ কিন্তু টাইমলি অক্ত মতো পড়া ফরজ। আপনি জোহরেরটা বিনা কারণে আসরের পরে পড়লাম, আসরেরটা এশার পরে পড়লাম, এই বিনা কারণে। যৌক্তিক কিছু কারণ আছে নামাজ কাজা করবার, যৌক্তিক কারণগুলো যদি পাওয়া না যায়, যেমন যৌক্তিক কারণ হচ্ছে যে আপনি গাড়িতে উঠেছেন, ওই গাড়ি নন স্টপ, কোথাও দাঁড়াবে না, আপনি ওখানে ভিতরে নামাজ পড়ার কোনো পরিবেশ নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি নামাজ কাজা করলেন, সেটা অন্য বিষয়। দেখা গেল যে আপনি নামাজ পড়তে রেডি হয়েছেন, ওই সময় একজন মুমূর্ষু রোগী, তাকে নিয়ে হাসপাতালে যাওয়া খুব জরুরি, আপনি তাকে নিয়ে হাসপাতালে দৌড় দিয়েছেন, হাসপাতালে যেতে যেতে নামাজের রক্ত চলে গেছে, ওই রক্ত নামাজ আপনি কাজা করতে পারবেন। দেখা গেলো আপনি নামাজ পড়তে যাচ্ছেন, ওখানে কোনো বিপদ, ওই বিপদে আগুন লেগেছে কোনো ঘরে, আপনি আগুন নিভাতে গিয়ে কিন্তু নামাজের রক্ত চলে গেছে, সেটা ভিন্ন জিনিস, আপনি কাজা করতে পারবেন। ইচ্ছাকৃতভাবে আমার ব্যবসার কাজ ছিল, আমি বাড়িতে গিয়ে নামাজ পড়বো, পথে আর ডিস্টার্ব করি নেই, না, যেখানে নামাজের টাইম হবে সেখানে গাড়ি থেকে নেমে যেতে হবে, গাড়ি থেকে নেমে আপনি নামাজ পড়ে অন্য গাড়ি ধরবেন। এটাই হচ্ছে ইসলামের নামাজ, যে অক্ত মতো নামাজ পড়া। আপনি আবুল ওয়াক্তে না পারলেন শেষ ওয়াক্তে পড়লেন, কিন্তু আমাদের রক্তের মধ্যে যেমন আসর শুরু হয়েছে 5টা বাজার 20 মিনিট আগে, কথার কথা 4টা বা 4:30টায় শুরু হয়েছে, 4:30টা থেকে 6টা 10 পর্যন্ত হয়তো আপনি আসরের নামাজ পড়তে পারবেন। এই টাইমের মধ্যে যে কোনো জায়গায় নেমে আপনাকে আসর পড়তে হবে। এই জন্য ইমানদার সবসময় নামাজের সঙ্গে থাকতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকর আদায় করতে হবে, নইলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা এত নিয়ামত আপনাকে দিয়েছেন, আপনি 5 ওয়াক্তে একবার শুকরানা সুজদাটাও আদায় করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, এটা তো হয় না। সুতরাং আপনার জন্য দোয়া থাকবে, আপনিও চেষ্টা করবেন, ধীরে ধীরে চেষ্টা করতে করতে একদিন দেখা যাবে যে নামাজ আপনার আর কাজা হচ্ছে না, আপনি নামাজের প্রতি মহব্বত জমে গেছে। আমাদের অবহেলার কারণেই কাজা হয়, আমরা বড় অলস এক জাতি, অবহেলা করি, এগুলোকে গুরুত্ব দিই না, গুরুত্ব দিচ্ছি তো দুনিয়াকে। আশা করি বুঝেছেন, আপনাকে ধন্যবাদ। মোহন মাহবুব প্রশ্ন করেছেন, ওয়েট স্কেলে ওজন করে কোরবানি পশু ক্রয় করা দৃষ্টি কতক্ষণ বৈধ? হ্যাঁ বৈধ, এটা কোনো অসুবিধা নেই, আপনি ঠিকাও কিনতে পারবেন ওয়েট স্কেলে, এটা দর দিয়েছে তো। ওয়েট স্কেলে মানে দেখুন, আমি কালকে দেখলাম যে 450 টাকা করে গরু দর দিয়েছে ওয়েট স্কেলে তুলে, বড় স্কেল, ওই স্কেলে গরু দাঁড়ানো যায়, ওই স্কেলে যদি গরুকে দাঁড়া করানো হয়, এবং তিনি, যেমন আমরা মুরগি কিনছি না প্রতিদিন, মুরগিকে আমরা পরিষ্কার করে কিনছি, ঢাকাতে পরিষ্কার করে বিক্রি করে, কিন্তু আমি দেখেছি ইন্ডিয়াতেও পরিষ্কার করে বিক্রি করে। আমাদের দেশে কিন্তু ওই নাড়ি বুড়ি উপরে ফোর, তারপরে তার পুরো বড়ি যেভাবে আছে ওভাবে কিন্তু আমরা দর করে কিনে নিয়ে তারপর এটাকে পরিষ্কার করে আমরা বাড়িতে নিয়ে আসছি। তো ওটা যখন দর করে পাল্লায় তুলে কিনা জায়েজ, যেমন একটা মাছ আমরা আমিষ সহ কিনছি না, মাছ তো আমিষ ফেলে দিয়ে একেবারে নাড়ি বুড়ি ফেলে দিয়ে কিনছি না, ওটা তো ওভাবে ওয়েট করছি। তো ঠিক একজাক্টলি আপনি গরুকে ওয়েট করতে পারবেন না কেন? গরুকে ওয়েট করে দর আলাদা, এটা আরো ভালো, এটা ভালো এই জন্য যে আমি যদি ঠিকা কিনি, দেখে কিনি এটা 1,20,000 টাকা, আমি ঠকতেও পারি, একটা চিন্তা থাকতে পারে যে না, আমি বোধহয় ঠকে গেছি, এটাতে ওজন কম হবে। অনেকে বললো যে এটা বাতাস দিয়ে পাম্পিং করেছে বা এমন খাওয়া দিছে, এটা ফুলে গেছে, কিছুক্ষণ পরে এটা চলে যাবে, এটা ইনজেকশনের গরু, সেই হিসেবে আমার ভিতরে সন্দেহ সৃষ্টি হতে পারে। তাই ওয়েট স্কেলে যদি, একসময় ওয়েট স্কেল ছিল না, মানে এত বড় স্কেল বানাবো, বাজারে নিয়ে যাবে, ওটাতে গরু তুলবে, সেই সিস্টেম ছিল না। আদিকাল থেকে চলে আসতে ছিল যে আমাদের মানে ঠিকা গরু কিনা, দেখে এই গরুটা কত, এত, আমরা দরাদম করলাম, ও রাজি হলো, আমরা নিয়ে গেলাম। কিন্তু আপনি এর বিকল্প, এটাও জায়েজ, এর বিকল্প যদি আপনি ওয়েট স্কেলে তুলে দরদাম করেন, যেমন 450 টাকা করে কেজি, 120 কেজি হলো, আমি 120 কেজি দর হিসেবে তাকে দর দিয়ে চলে আসলাম, এসে তারপর আমি গরু জবে করলাম, জবে করলে আমি নাড়ি বুড়ি বাদ যাবে, তারপরে আমার খাল বাদ যাবে, রক্ত বাদ যাবে, সবকিছু বাদ গিয়ে যা হবে এটা হবে আমার সলিড ওজন, কোনো অসুবিধা নেই। শরীয়তে কিন্তু এটার কোনো বাধা নেই। অনেক মুফতিয়ান ইকরাম সেটাকে বলেছেন যে আপনি কোরবানি করবেন, এটা গোস্ত কিনছেন কেন? এত গোস্ত কিনছি না, এটা কেনার একটা সিস্টেম, ঠিকা কিনলেও তো আমি গোস্ত কিনছি, আমি তো গোস্ত কেনার বাইরে কিনছি না। এটা তো আমি আগে জিজ্ঞেস করি, ভাই এটা কয় মান হবে, অনেক আইডিয়া করে বলে। এখন কিন্তু আবার একটা কথা আছে যে ওই ফিতা দিয়ে সেদিন একটা মাপ দেখলাম, ফিতার মাপটা অ্যাকুরেট, উনি বললেন যে এই মাপে যদি কেউ গরু কিনে তাহলে কিন্তু গরুর গোস্ত কয় কেজি হবে আমি বলে দিতে পারবো, উনি বললেন। তখন ফিতা দিয়ে দুটো মাপ দিলেন পেঁচিয়ে, একটা গলার দিকে মাপলেন আর একটা হচ্ছে পিছন দিকে মাপলেন, দুইটা পেঁচিয়ে মাপ দিলেন, একটা লম্বা মাপ দিলেন। তিনি লম্বা মাপ দিয়ে এটাকে গুণভাগ করে কিভাবে বের করে দেখালেন যে এখন এটাতে এত কেজি গোস্ত হবে। তো ওই আইডিয়া করে তো আমরা নিচ্ছি না, অথবা আমরা কসাইকে নিয়ে যাই, ভাই এটাতে কয় মান বুঝতে হবে, উনি দেখে বলে যে এটা 3.5 মান। তো 3.5 মান আন্দাজ করে কিন্তু আমরা মেজবানির জন্য গরু কিনি, কোরবানির জন্য বলেন, মেজবানির জন্য বলেন, বিয়ে শাদীর জন্য বলেন, সব পশুদের কেনা হচ্ছে।
এবং গোস্ত আমরা চিন্তা করি, তো গোস্ত চিন্তা না করলে আমরা গোস্ত বন্টন করব কিভাবে? কারণ কোরবানির গোস্ত যদি বেশি না হয়, আমি আমার আত্মীয় স্বজনকে দিতে পারছি না। তো গোস্ত হওয়ার একটা ফ্যাক্টর আছে, এই জন্য আপনি এটা ওয়েট স্কেলে কিনে ওজন করে গরু কিনতে পারবেন, সে ব্যাপারে শরীয়তে কোনো বাধা নেই। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা যুগোপযোগী প্রশ্ন করার জন্য। জিএমএ নাম প্রশ্ন করেছেন, দিনের বেলায় ফরজ নামাজেও নিম্ন স্বরে কেরাত পড়া হয়, কিন্তু জুমা বা ঈদের নামাজ উচ্চ স্বরে কেন পড়া হয়? দেখেন, দিনের বেলায় পড়া হয় জোহর আসরে, এটার একটা হেকমত আছে, সেদিকে আমি এখন যাব না। কিন্তু জুমা হচ্ছে আমাদের বিশাল জমাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রথম যুগে দিনের বেলায় কাফেররা যখন চতুর্দিক ষড়যন্ত্র করছিলেন, তখন তিনি দিনের বেলায় সূরা কেরাত চুপে পড়ছিলেন। আর রাতে তো কাফেররা যখন বাড়ি করে চলে গিয়েছে, আমরা তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে কেরাত পড়তেন। আল্লাহর কাছে সেটা খুব পছন্দ হয়েছে। তো আল্লাহ বললেন যে, হুজুর আপনি যা করেন সেটা তো আমি শরীয়ত করে দিই। এই জন্য শরীয়তের ফয়সালা করে দিলেন যে তোমরা দিনের বেলায় কেরাত চুপে পড়ো, যেহেতু আমার নবীজি পড়েছে। রাতের বেলায় তোমরা ফজর, মাগরিব, এশা, সন্ধ্যা গনিয়ে আসলে তোমরা উচ্চস্বরে আওয়াজ করবে। এখন আপনি প্রশ্ন করেছেন আমরা ঈদের নামাজ এবং জুমার নামাজ আমরা উচ্চস্বরে পড়ি কেন? দেখেন তো, এই দুটো কিন্তু বিশাল গণজমায়েত। এখানে কিন্তু কাফেরদের কোনো ভয় নেই। ইসলামের প্রথম যুগেও যখন ঈদ জুমা ফরজ হয়েছে, যেদিন জুমা ফরজ হয়েছে সেদিন ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেছেন। হিজরত করে কোবা পল্লীতে থাকবার পরে কোবা থেকে যখন মদিনার পানে রওনা হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন অসংখ্য সাহাবী যুক্ত হয়েছে। একে তো মক্কা শরীফ থেকে সাহাবীরা গিয়েছেন, পরে আবার মদিনা শরীফ থেকে মুহাজির সাহাবীরা যুক্ত হয়েছেন। বিশাল এক কাফেলা হয়ে গেছে। সুতরাং এই বিশাল কাফেলা উচ্চস্বরে কেরাত পড়লে আর কাফেরদের কোনো ভয় নেই, কাফেররা হামলা করার কোনো ভয় নেই। জুমা তো আমাদের জন্য বিশাল জামায়াত, মুসলমানদের ঐতিহাসিক জামায়াত এটা। এজন্য জুমার নামাজ যত্রতত্র পড়ার ব্যাপারে ইসলামে মানা আছে। যত্রতত্র আপনি জুমা করবেন না, গোটা এলাকা মিলে একটা মসজিদে জুমা করবেন, সব এলাকার মানুষ যেন ওখানে চলে আসে, এবং লার্নেড পার্সন একজন ইমামকে খতিব বানাবেন, ওনার বক্তব্য দিন মিল্লাতের পক্ষে হবে। তো ওখানে সাহসী ময়দানে এতগুলো মানুষের সামনে তো ভয় নাই, তাই উচ্চস্বরে কেরাত। ভয় না, কাফেররা যেন বুঝতে না পারে। ইসলামের প্রাথমিক যুগের একটা টেকনিক ছিল, পরের যুগে তার কোনো ভয় নাই। জুমা যখন ফরজ হয়েছে তখন পরিবেশ আমাদের অনুকূল, ঈদ যখন ফরজ হয়েছে তখন পরিবেশ অনুকূল, তখন তো কেরাত উচ্চস্বরেই পড়বে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আপনি ঈদ জামাত এবং জুমাতে উচ্চস্বরে আপনি কেরাত পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, এটাই শরীয়ত হয়ে গেছে। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারে, উনি শরীয়তের রূপকার, অর্থাৎ তিনি যা করেন এটাই শরীয়ত, আল্লাহর কাছে সেটাই পছন্দ হয়। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভার্টাইজমেন্ট প্রশ্ন করেছেন, ইংরেজি শেখার জন্য বা বিনোদনের জন্য ইংরেজি চলচ্চিত্র মুভি দেখা যাবে? হ্যাঁ, শেখার জন্য ওরকম আর কি, যে দেখা গেল যে আপনি আইএলটিএস করছেন, আইএলটিএস আপনাকে মুভি সিলেবাস দিয়েছে, যে মুভিগুলো আপনি ভালো করে প্রতিদিন রপ্ত করবেন, এবং এগুলো না পড়লে আপনার জড়তা থেকে যাচ্ছে বা ইংরেজি শেখা হচ্ছে না, সেই দৃষ্টিকোণ থেকে আপনি হয়তো দেখতে পারেন। তবে তার কোনো বিকল্প থাকবে, বিকল্প থাকলে দেখা গেল যে মুভি ছাড়াও কিন্তু আমি বিকল্প পন্থা ইংরেজি শিখতে পারি, তা আপনি ওটাতে যাবেন না। আর ওটাতে কি আছে, মুভিতে কি আছে আমি জানি না, আমি তো কখনো মুভি দেখি নাই। মুভিতে যদি নষ্ট ছেলে মেয়ের আনাগোনা থাকে বা এগুলোর মাধ্যমে মিথ্যা কথা থাকে, তাহলে ওই ইংরেজি শেখার দরকার নেই। যে ইংরেজি শেখার মধ্যে গুণা করে ইংরেজি শিখতে হবে, এই না শিখলে কি হবে? ইংরেজি শিখেছেন কিনা সেটাকে ব্যস্ত জিজ্ঞেস করবে। ও রিজিকের জন্য হুজুর আমেরিকা চাইতে হবে, যে আমেরিকায় কি রিজিক দেনেওয়ালা খোদা আরেকজন, বাংলাদেশে কি ভিন্নজন? আপনাকে যদি শরীয়তের ব্যাপারে প্রশ্ন করা হয়, যে আপনি আল্লাহকে যদি ভয় করেন, যিনি আমেরিকাতে রব আছেন তিনি বাংলাদেশেও আছেন, সে আল্লাহু খায়রুর রাযিকিন, যিনি ইনি আমেরিকাতে যেমন আপনাকে রিজিক দিতে পারে, বাংলাদেশেও সেই রিজিক আপনাকে সাপ্লাই দিতে পারে। সুতরাং কোনো জ্ঞান অর্জন করবার জন্য, ওই ইসলামে তো এত কিছু, এত জ্ঞানের মহাসাম্রাজ্য, এই সাম্রাজ্য শিখবার জন্য কোনো মুভি দেখতে কোনোদিন বলেননি। মুভি দেখে যদি আপনি ইংরেজি শিখতে হয়, সে ইংরেজি শিখারই দরকার নেই। বলবেন যে আমি ইংরেজি জানি না, কই চীনারা তো ইংরেজি জানে না, ওরা বিশ্বে কিভাবে ব্যবসা বাণিজ্য করছে? জাপানিরা ইংরেজি জানে না, বিশ্বের বহু দেশ ইংরেজি পড়ে না। ওরা বলে যে, যেমন আমি উজবেকিস্তানে গিয়েছি, ওরা রাশিয়ান ভাষায় স্কুল কলেজে পড়ায়, মেডিকেলের বইগুলো হচ্ছে রাশিয়ান ভাষা, ইংরেজি পড়ে না, ইংরেজিতে কোনো মেডিকেল বুক পড়ে না তারা। তো ইংরেজিতে মেডিকেল বুক না পড়ার পরে ওরা কি ডাক্তার হচ্ছে না? ওরা ইংরেজি ভাষাটাই পড়ে না, ডাক্তার হচ্ছে। ওরা বলে যে রাশিয়ান ভাষায় আমরা পরীক্ষা দেবো, রাশিয়ান ভাষায় কথা বলবো, রাশিয়ান ভাষায় আমরা ডাক্তারি করবো। তো আমেরিকাকে তারা, ইংরেজদেরকে তারা অ্যাভয়েড করে, আমেরিকা এবং ইউরোপকে তারা অ্যাভয়েড করে, বিকল্প শক্তি চিন্তা করে, এখন যেটা হচ্ছে আর কি। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে সুন্দর প্রশ্ন করার জন্য। ইফতেখার ইউসুফ প্রশ্ন করেছেন, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। হুজুর, আমার এক ভাইয়ের প্রশ্ন হলো, ঘরের মধ্যে কোনো আল্লাহ ওলি রওজা শরীফ ছবি রেখে তার সামনে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প, না, এগুলো আছে অতিরঞ্জন, এগুলো কোনো দরকার নেই। আপনার আল্লাহর ওলির সেই মহান শান ও শৌকতকে আপনি আপনার অন্তরে জায়গা দেবেন। এগুলো হচ্ছে আসন করার মতো আর কি। আমরা অনেক ঘরে দেখেছি যে একটা খাট সাজিয়ে রেখেছেন,
খাটের চতুর্দিকে মদিনা শরীফের মাজার, মদিনা শরীফ মাজারের ছবি, মক্কা শরীফের কাবাগরের ছবি, তারপরে আজমির শরীফের ছবি, বাগদাদ শরীফের ছবি, মেজবান্ডার শরীফের ছবি। তারপরে উনি বলছেন সেটা আমার আসন। উনি মাঝে মাঝে আসনে বসে থাকেন এবং ওনার ভক্তরা আসে যে বাজান এখন আসনে বসে আছে। তো আসনে বসে আবার বাজান ফুটপাট করে কথাও বলে। তো বললাম যে বাজান আপনি কথা বলছেন, কয় রুহানি জগতের সমস্ত অলিরা এখন এখানে চলে আসছেন, তো অলিরা সবাই ওনার কাছে চলে আসছেন, উনি তাদের সাথে কথা বলতেছেন, ওনার যেতে হচ্ছে না। এত পাওয়ারফুল মানুষ, সব অলিদেরকে উনি হাজির করতে পারে। আর অনেকে জিন সাধন করে, জিনের সাথে কথা বলে, এটা অলির সাথে কথা বলে। একজন বললেন আমার এরপর যে আমি তো সন্ধ্যার সময় বাসায় চলে যেতে হবে। আমি বলছি, কেন? প্রতিদিন সন্ধ্যায় আপনি দোকান বন্ধ করে তাড়াতাড়ি করে বাসায় চলে যান কেন? দোকান চলে 10টা পর্যন্ত, আপনি ব্যবসা সন্ধ্যার পরে শেষ, কাজের মানুষদেরকে দোকান দিয়ে চলে যান। কয় আমি তো ঘরে গিয়ে মোমবাতি জ্বালাতে হয়, কারণ আমার আসলে বাজান আসে। আমি তো আপনার বাজানকে, কয় বাজান হচ্ছে বাবা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলী। তো উনি বাজানের কাছে যাইতে কিছুদিন পরে দেখলাম যে ওই দোকানের ছেলেটা দোকানটা ফুটে দিছে, পুরা খেয়ে ফেলছে। উনি তো প্রতিদিন মাগরিবের সময় চলে যাচ্ছে মোমবাতি জ্বালাবার জন্য। আর এদিকে দোকানদাররা, দোকানের ছেলেগুলো 10টা পর্যন্ত যা বেচা কেনা করে সব মাইরে দেয়, লুটে ফুটে দোকান শেষ, ওনার ব্যবসা বাণিজ্য শেষ, উনি একবারে পুরো দেউলিয়ে গেছে। ওই যে মিথ্যা কথা বলেছে বাজান ওনার কাছে আসে, আজমিরুল্লাহর কোনো কাজ নেই, ওনার বাড়িতে আসার জন্য উনি বসে আছে। মোমবাতি জ্বালালে আজমিরুল্লাহ আসবে, নওয়াজুবিল্লাহি মিন জালিক। এগুলো হচ্ছে অতিরঞ্জন। আপনি কোনো ওপেন ছবি ঘরে টাঙ্গানোর দরকার নেই। আপনি কোনো মাজারে পাকের ছবি যদি মহব্বত করেন, ভক্তি করেন, সেটা ঘরে রাখলে আপনি প্যাকেটবদ্ধ করে আলমিরে রাখবেন। মাঝে মধ্যে আপনি ওটা বের করে ওটা স্মৃতি আপনি দেখবেন। কারণ ওই স্মৃতি দেখার, যেমন মদিনা শরীফের জন্য আমার পরাণ পড়তেছে, আমি হয়তো মদিনা শরীফ নকশাই এনেছি, কলমে এনেছি, আনবার পরেও একটা ছবি দেখে ছবিটাকে আমি চিন্তা করতেছে, হা কি সুন্দর আমার নবীর শহর, কি সুন্দর আমার নবীর দেশ, কি সুন্দর নবীর সবচেয়ে মহব্বত। এগুলো কিন্তু আপনার জন্য সাধনা, তবে একাকী। এরপরে আপনি আবার প্যাকেটটি সুন্দর করে প্যাকেটের ভিতরে মাজার পাকের ছবিটা ঢুকিয়ে আপনি আলমিরাতে রেখে দেবেন। ঠিক আজমিরওয়ালার ছবি, আমি নিজেও তো আজমিরওয়ালার ছবি মাঝে মাঝে দেখে খুব প্রাণ পড়ে যে আমি নিজেও আজমিরি ভক্ত, আমি বাগদাদি ভক্ত। কিন্তু এই জন্য আমার আজমিরুল্লাহ দয়া আমি কামনা করি। কিন্তু এটা রেখে ওটাকে সামনে নিয়ে মিলাদ কিয়াম করতে হবে না। আপনি রসুলকে রুহানি ভাবে হাজির নাজির জেনে আপনি মিলাদ কিয়াম করবেন। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। ইসলামিক সুন্নি সংগঠন প্রশ্ন করেছেন রোকায়া কি, এটার সঠিক ব্যবহার সহ কিভাবে উপকার পাওয়া যায়। রোকায়া হচ্ছে ইসলামিক চিকিৎসা পদ্ধতি। এটা নিজেকে নিজে রোকায়া করতে হয়, অথবা কোনো বুজুর্গ আলেম রোকায়া করে যদি আপনাকে দম দেয়। কোরআন ও হাদিস ভিত্তিতে কোনো চিকিৎসা পদ্ধতি, যেটা পৌরাণিক ট্রিটমেন্ট, হাদিসের হাদিসের আলোকে যে ট্রিটমেন্ট, সেটাকে রোকায়া বলে। এই রোকায়া নিজেকে নিজে করতে হয়। যেমন যেমন আপনাকে কেউ জাদু করেছে, আপনাকে কেউ হয়তো নানা রকমের অনিষ্ট কিছু করেছে, তখন আপনি সূরা ফালাক এবং সূরা নাস পড়বেন, জাদু টোনা সবকিছু ধ্বংস হয়ে যাবে। যেমন আপনাকে জিন্নাত ডিস্টার্ব করছে, আপনি আপনি আয়াতুল কুরসি পড়বেন। শয়তান ডিস্টার্ব করছে, আয়াতুল কুরসি পড়বেন। এটাকে ইসলামে বলা হয় ইসলামী আয়াত, কোরআনের আয়াত বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত কোনো মসনুন দোয়া দিয়ে আপনি আপনার চিকিৎসা করা, এটাকে বলা হয় রোকায়া। তবে এই রোকায়া কিন্তু আপনি নিজকে নিজে করতে হবে, অথবা কোনো বুজুর্গ হাস্তি, ইনি দুনিয়াবাজ হতে পারবেন, ইনি ওই কবিরাজ নয়, কবিরাজ হতে পারবে না। কবিরাজ মানে ওই মানুষকে এটা ওটা বলে আপনাকে বনাতে হবে, কালো ছাগল আনতে হবে, তারপরে হাঁসের হাঁসের ডিম লাগবে, মুরগির ডিম লাগবে, হ্যান লাগবে, হ্যান লাগবে, 5 পোয়া চাউল লাগবে, এগুলা বলে যারা রোকায়া করতে চায় ওরা হলো 1 নম্বর ভণ্ড। ওদের কাছে আপনি যাবেনও না, ওদের ধারে কাছেও ঘেসবেন না। হ্যাঁ, কোনো বুজুর্গ হাস্তি, যেমন আলা হযরত নিজেও রোকায়া করেছেন না। আলা হযরত তো আমাদেরকে বিনামূল্যে চিকিৎসার জন্য অসংখ্য তাবিজাত তিনি রেখে গিয়েছেন, এবং বলেছেন কেউ যদি ইখলাসের সাথে সেই তাবিজাত লিখে সঙ্গে রেখে অবশ্যই ফলপ্রসূ। মুজাররব বলেছেন তিনি, মুজাররব মানে তিনি অবশ্যই এটার ফলাফল পাবে। আলা হযরত তাবিজ বিক্রি করে ভাত খাওয়ার জন্য এগুলো রচনা করেননি। বড় দুঃখের বিষয় হচ্ছে এটা যে পরবর্তীতে সেই তাবিজগুলোকে ব্যবসা করার জন্য অনেক আলেম ওলামা কবিরাজ বানিয়েছে। আলা হযরত লিখে যাওয়া তাবিজগুলো, এগুলোতে তখন কাজ হয় না। হ্যাঁ, আপনি মানুষের জন্য সেবা করে যাচ্ছেন, কোনো মানুষ যদি আপনাকে এমনি মহব্বত করে হাদিয়া দেয়, হুজুর আপনার কোনো ডিমান্ড নেই, বললেন হুজুর আপনি আমাকে উপকার করেছেন, আমি 100 টাকা আপনি চা নাস্তা খাওয়ার জন্য বা আপনি পরিবারের জন্য ফলমূল আনার জন্য আমি দিয়ে গেলাম, সেটা ভিন্ন জিনিস, পেশাদারি নয়। কিন্তু অনেকে দেখবেন আপনার কাছে যাওয়ার পরে বলবে যে তাকে বান মারিছে, এগুলো কাটতে হবে, কাড়াছেড়া করতে হবে, কাড়াছেড়া করার জন্য 7 নদীর পানি লাগবে, 7 পুকুরের পানি লাগবে, এগুলা বইলে আপনাকে বললে 30,000 টাকা খরচ পড়বে। এখন আপনি তো বেঁচে গেছেন, কারণ আপনার পান না কাটলে তো আপনার ছেলে মারা যাবে। ও বুদ্ধি দিচ্ছে যে যদি এটা দিনের মধ্যে কাটা না হয় তাহলে কিন্তু আপনার ছেলে শেষ, আপনার মেয়ে শেষ, মেয়েকে নিয়ে যাবে, মেয়েকে ছেলে ঘর থেকে বের করে নিয়ে যাবে, ছেলের জন্য দিয়ে হয়ে যাবে। তখন আপনি এটা কাটাকাটি করার জন্য তাকে 30,000 টাকা দিবেন। আসলে গোড়ার ডিম 1 সপ্তাহ পরে দেখা গেল যে লাউ সেই কদু।
তো জেলাও সেই কদু যখন হয়েছে, এখন তো আপনার আর ওই ট্রিটমেন্টের কোনো দরকার নেই। জন্য রোকায়া নিজে করবেন, অথবা কোনো বুজুর্গ ব্যক্তিত্ব যদি ওই রোকায়ার আয়াত এবং মুসলিম দোয়াগুলো পড়ে আপনাকে দম দেয়, অথবা পানি পড়া দেয়, অথবা তাবিজ দেয়, ইসলামে জায়েজ। তবে সেটার জন্য কোনো পেশাদারী লোকের কাছে আপনি কখনো যাবেন না। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। কমল হাসান প্রশ্ন করেছেন, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সালাতুল গৌসিয়া নামাজ, হ্যাঁ, সালাতুল গৌসিয়া নামক একটি নামাজ আছে, এটা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা পড়তেন। এটার একটা তরিকাও কিন্তু ওই আমাদের বিভিন্ন কিতাবের মধ্যে লেখা আছে। বিশেষ করে আমাদের যে দাওয়াতুল খায়রের যে নেশাব আছে, গৌসিয়া তরবিয়তে গৌসিয়া নেশাব, ওখানেও আমি দেখেছি যে সালাতুল গৌসিয়া পড়ার নিয়ম পদ্ধতি বলা আছে। আপনি সেটা অনুসরণ করে সেই নামাজ আপনি পড়তে পারেন। গৌসে পাক শাহ বগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সেই নামাজ পড়তেন, এবং এটা সালাতুল গৌসিয়া এই নামাজ অনেক ফলপ্রসূ নফল নামাজগুলোর মধ্যে। এখানে অনেক তরতিব আছে, সেই তরতিবগুলো আপনি ফলো করবেন। ধন্যবাদ। অ্যাডভার্টিসমেন্ট প্রশ্ন করছে, ইস্তেখারা কি, কেন করতে হয়, কিভাবে করতে হয়, যে কেউ করতে পারবে না? দেখেন, ইস্তেখারা হচ্ছে আপনি ভালো কোনো কাজ উদ্যোগ নিচ্ছেন, যেমন আপনি একটা ব্যবসা শুরু করবেন, তখন আল্লাহর ফয়সালা চাওয়া, যে এটাকে আমি করলে আমার জন্য ভালো কি মন্দ, আল্লাহ তুমি ইস্তেখারার মাধ্যমে সে তুমি আমাকে ইশারা করি। ইস্তেখারা করতে সালাতুল ইস্তেখারা পড়ে, এটা রাতের বেলায় আপনি ঘুমাবার সময় সেই সালাতুল ইস্তেখারা পড়ে নির্ধারিত দোয়া পড়ে আপনাকে শুয়ে যেতে হয়। ডান কাত হয়ে আপনি উঁচু কালাম করে শুইবেন, আল্লাহ আপনাকে খাপ চোখে সেটার ইশারা করবে। এটার পদ্ধতি হচ্ছে, আপনি একদিন সেই পদ্ধতি সালাতুল ইস্তেখারা পড়ে দোয়া দিয়ে পড়ে আপনি শুইতে গেলেন, কিছু দেখলেন না, তৃতীয় দিন পড়বেন, তৃতীয় দিন পড়বেন। আপনি ইনশাল্লাহ এই 3 দিনের মধ্যে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন যে আল্লাহ, আমি ভালো কাজ করতে চাই, এই ভালো কাজটা কি আমার জন্য মঙ্গল হবে কিনা। তো অবৈধ কোনো কাজ আপনি করবেন, অবৈধ কাজের জন্য ইস্তেখারা করবেন, এটা কোশ্চিন কালেও হবে না। যেমন একটা মেয়ের প্রস্তাবনা এসেছে, যে একটা ছেলের পক্ষে প্রস্তাবনা এসেছে, ওরা খুব চাচ্ছে যে আমাদের মেয়েকে নিয়ে তারা বিয়ে করে নিয়ে যাবে। এখন এটা তার জন্য মঙ্গলজনক কিনা আমি তো সিদ্ধান্ত নিতে পারছি না। পজিটিভ যেমন নেগেটিভও আছে, অনেক বিষয় এখানে ঘুরপাক খাচ্ছে। আত্মীয় স্বজনের মধ্যে অনেকে পক্ষে অনেকে বিপক্ষে আছে। এখন আমি চিন্তা করতেছি, আমি ইস্তেখারা করে দেখবো আল্লাহ কি বলে, আল্লাহর পক্ষ থেকে সেটা ইশারা কি আছে। তখন আপনি ইস্তেখারা অনুসরণ করতে পারেন। নিজের ইস্তেখারা নিজে করতে হয়। তবে আপনি মনে রাখবেন, যে কারো ইস্তেখারা, কিন্তু আপনি নামাজ পড়েন না, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, কিন্তু ইস্তেখারা করেন, আপনার ইস্তেখারা জীবনে 100 দিন চেষ্টা করলেও কোনো ফলপ্রসূ ইশারা হবে না। এটা ইশারা হবে ওদের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সৎভাবে চলে, ভদ্র দিনদারি করে, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করে, তারা কিন্তু প্রথম রাতেই কিন্তু ইশারা পেয়ে যাবে। এজন্য আবার ইস্তেখারা নিজে না করলে নিজেদের গুনেগার মনে করেন যে আমি ইস্তেখারা করলে সেই ইস্তেখারা হয়তো ইশারা পাবো না। কোনো বুজুর্গ আলেম, কোনো বুজুর্গ ব্যক্তিত্বকে দিয়ে কিন্তু আপনি এটা করাতে পারেন। ওনাকে ইশারা করলে যে আমার এই বিষয়ে আপনি আমার পক্ষে ইস্তেখারা করে দেখবেন যে আমার জন্য ফলপ্রসূ হবে। তবে নট কমার্শিয়াল ব্যক্তিত্ব। কমার্শিয়াল মানুষ যেখানে কিন্তু পরিত্যাজ্য, যেখানেই হবে। অনেকে আছে যে অসুবিধা নেই, আমি ইস্তেখারা করে দেখবো আপনার এটা কি হবে, আসলে কিছু দেখা নেই, সে আউ ফাউ বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে। যারা ধান্দাবাজ ব্যবসায়ী, ওরা সবসময় পরিত্যাজ্য, ওদের কোনো কাজেই আপনি ওদের সাথে সম্পৃক্ত হবেন না। নিজে ইস্তেখারা করবেন, তবে ইস্তেখারার জন্য শর্ত হচ্ছে যে আপনি আবেদ জাহেদ মুত্তাকি মানুষ হন, তখনই আল্লাহর পক্ষ থেকে ইশারা আছে। আর নইলে আপনি চিরদিন চেষ্টা করবার পরও কিন্তু এটা হবে না। সুতরাং নিজে নিজে 2 রাকাত সালাতুল ইস্তেখারা পড়ে আপনি ডান কাত হয়ে শুয়ে যাবেন, ওযু কালাম অবস্থায় আপনি শুইবেন। আল্লাহর পক্ষ থেকে 1, 2, 3 দিনের মধ্যে একটা ইশারা হতে পারে, এটাকে সালাতুল ইস্তেখারা বলে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অ্যাডভার্টাইজমেন্ট থেকে প্রশ্ন করেছেন, ইংরেজি শেখানো হয়েছে, আপনার প্রশ্নটির জবাব দেওয়া হয়েছে। আশা করি একটি প্রশ্ন আপনি 2 বার না করলে আমরা খুশি হব। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। আসলে এতগুলো প্রশ্ন আপনি একা করলে অন্যদের প্রশ্ন নেওয়া যায় না। এজন্য আপনাকে বলবো যে আপনি দুইটার বেশি প্রশ্ন যেন একদিনে না করেন। আশা করি আপনি বিষয়টা বুঝবেন, অন্য ভাইকে সুযোগ দেবেন। এই ইসলামিক সুন্নি সংগঠন থেকে প্রশ্ন করেছেন, কেউ যদি পূর্ববর্তী জিনা ব্যভিচারের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা চায়, সে কি তার জীবন উত্তম জীবন সঙ্গিনী পেতে পারে? হ্যাঁ, অবশ্যই। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর আল্লাহ নিশ্চয়ই মাফ করে দেবে। তবাই নসুহা করতে হবে। তবাই নসুহা, যত ব্যভিচার পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর মহান রহমত আরো বিশাল। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন একাগ্রতার সাথে, আল্লাহ চাইতো আপনাকে ক্ষমা করে দেবে। এবং আপনি কাঙ্ক্ষিত সে একজন জীবন সঙ্গিনীর জন্য, নেককার পরহেজগার সালেহা জীবন সঙ্গিনীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ চাইতো আপনাকে মিলাইয়া দেবে। নজিবুল হক প্রশ্ন করেছেন, হুজুর, একসময় গুনাহের কাজ করতে মানুষ গুনাহ মনে করতেন না, কিন্তু মানুষ যখন বুঝতে পারে যে এই কাজ করলে গুনাহ হবে, আল্লাহর কথা স্মরণ হয় এবং কবরে আযাবের কথা স্মরণ হয়, সে কিন্তু তখন গুনাহের কাজ করে না, তাহলে কি আল্লাহ মাফ করে? অবশ্যই। তাকে খালিস গুনাহ থেকে বেঁচে এসে যদি তওবা করে, আল্লাহ অবশ্যই তার তওবা কবুল করবে।
কিন্তু সেই অবস্থায় এনাকে কিন্তু ওখান থেকে সরে আসতে হবে, যে না আমি যা করেছি ভুল করেছি, আমি ওই জায়গা থেকে সম্পূর্ণ সরে গেলাম, তবাই নসুহা করতে হবে, অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, অধিকতর ইবাদত বন্দী করতে হবে এবং বেশি করে দান সাদকা করতে হবে, তখন আল্লাহ চাইতো তার অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আরিসা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অন্ধকার করে কি নামাজ পড়া যায়? অন্ধকার করে 5 ওয়াক্ত ফরজ নামাজ, 5 ওয়াক্তের নামাজগুলো অন্ধকারে পড়া মাকরুহ। আপনি সেখানে ডিম লাইট বা লাইট জ্বালিয়ে নামাজ পড়বেন। হ্যাঁ, তাহাজ্জুদের নামাজের ব্যাপারে যে আপনি লাইট বন্ধ করে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। যেন আপনার বিবি বাচ্চারা যেন ডিস্টার্ব না হয়, বা তারা বুঝতে না পারে, রিয়া যেন না হয়, সেজন্য শুধু অধিকতর তাহাজ্জুদের নামাজ এবং নফল নামাজ হয়তো আপনি গভীর রাতে পড়ছেন, তখন আপনি ডিম লাইটে পড়তে পারেন। কিন্তু এমনি 5 ওয়াক্ত নামাজ আমরা যেগুলো পড়ি, এগুলো অন্ধকারে পড়া মাকরুহ। আশা করি আপনি বুঝেছেন, আপনাকে ধন্যবাদ। রাকিব পাঠান প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রিয় মুর্শিদ হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ মুদ্দাজিল্লুল আলী প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হুজুর কেবলাকে এক নজর দেখার জন্য রবিউল আউয়াল মাসে জড়ো হন। আমি বিভিন্ন হক্কানি দরবার সময় লক্ষ্য করেছি, দায়িত্বরত কমিটি সমূহ তাদের পীরের সাথে মুরিদদের সরাসরি দেখা ও মুসাফা করার সুযোগ করে দেন, কিন্তু আমাদের হুজুর কেবলার সাথে সরাসরি দেখা ও মুসাফা করার ইচ্ছা আমাদের থাকলেও এই সুযোগ সুবিধা দায়িত্বরত কমিটির ভাইদের থেকে দেওয়া হয় না। পীরের সাথে সরাসরি দেখা করতে না পারলে ইসলামী শরীয়তে রুহানিভাবে পীরের সাথে যোগাযোগ দেখা করার উপায় কি? যেমন দেখুন, আমাদের এখানে আপনি যে কথাটা বলেছেন, এই দুঃখের কথা আমাদের অসংখ্য পীর ভাই আমাদেরকে সবসময় বলেন। আহ, এক নম্বর কথা হলো যে অন্যান্য দরবারে পীরের সংখ্যা হচ্ছে মুষ্টিমেয়, হয়তো 100 জন 200 জন। এনারা আরো মুরিদ, অনেক পীর আছে সারাদিন বসে থাকে যে একজন মুরিদ আসার জন্য, যে উনি আসবেন, দেখা করবেন, গল্প করবেন। মুরিদ শূন্য দরবার আমরা দেখেছি। আর হাতে গোনা 200-500 জন, সবাইকে পীর চিনে মৌখিক ভাবে, নাম ধরে চিনে এবং গেলে কথাবার্তা বলে, ওনাদের বাড়িতে বেড়াতে যায়, মেয়ের বিয়ে শাদী যায়। কিন্তু আমাদের হুজুর কেবলার দরবারে আপনি যে বললেন লক্ষ লক্ষ মুরিদ, লক্ষ লক্ষ, এই লক্ষ লক্ষ মুরিদের ক্ষেত্রে যদি হুজুর কেবলার সাথে সবাইকে দেখা করতে দেওয়া হয়, তাহলে আমার হুজুর কেবলার কষ্ট হবে, এটা কি আপনি বুঝতে পেরেছেন? এনাকে কমপক্ষে 5-7 ঘন্টা অপেক্ষা করতে হবে, দেখতে বসতে হবে, এবং এক একজন ভাই লাইন করে দিয়ে এখানে শোডাউন করতে হবে। এটাতে কিন্তু অসুবিধাও আছে। সুবিধা কি? দেখা যাবে যে অনেক ভাই অর্থ নিয়ন্ত্রণ করবে। যেমন আপনারা দেখেছেন আমাদের দেশে ওই যে আমাদের বরিশালের একজন পীর সাহেব, আমি নাম বলবো না, ওনাকে দেখা করতে গেলে ওনার হাতের ভিতরে টাকা গুঁজে দেয়, এটা ক্যামেরা বন্দি করে, কিন্তু ওনার অনেক সমালোচনা হয়েছে যে টাকা নেওয়ার জন্যই মুসাফা। এখন আমাদের ভাইরা তো অনেক অশিক্ষিত আছে, মনে করছে আজকে যখন মুসাফার সুযোগ পেয়েছি 100 টাকার নোট একটা আমার হুজুরের হাতে দিয়ে দিই, এটা হুজুর নিতে চাইবেন না, আবার সেই এটা কুড়িয়ে নিবে, একটা ক্যামেরা বন্দি করে এটাকে কিন্তু সিনেটাকে খারাপ জায়গায় নিয়ে যাবে। এজন্য আমাদের রুহানি ভাইদেরকে আসলে বিশাল ইন্তজামের মাধ্যমে, যেহেতু লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে হুজুর কেবলার সাথে মুসাফা করিয়ে দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। আর আমাদের সিনিয়র যারা আছেন, যারা রক্ষণাবেক্ষণ করেন, তাদেরও কিছুটা যে গাফিলতি নাই সেটা আমি বলবো না। তারা কি করে? তারা শুধু হুজুর কেবলাকে ঘিরে রাখে সবসময়। আসলে ইনারা সবসময় ওখানে উঠার দরকার কি? আমরা আমাদের যখন হুজুর কেবলা একেবারে নীরবে থাকেন বা কেউ থাকে না, তখন আমাদের কিছু কিছু পীর ভাই, কিছু কিছু আলেম ওলামা, কিছু কিছু সিনিয়র ভাই, তাদেরকে তো হুজুর কেবলার সাথে দেখা করতে দেওয়া যেতে পারে। কিন্তু প্রতিদিন দেখি যে কিছু ভাই ওখানে বেষ্টনী দিয়ে বসে থাকে। ইনাদের প্রতিদিন কাজ কি? কোনো কাজ নেই। হুজুর কেবলা তো আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি সংগঠনের দায়িত্বশীল, আপনি কাজ করবেন, এটাই হচ্ছে হুজুর কেবলার চাওয়া পাওয়া। কাম করো, চাচ্চা আলম তৈয়ার করো, ও দিন কা খেদমত করে কাম করো, মানে হুজুর কেবলার সামনে বসে থাকা নয়। আপনি সবক নিয়েছেন, মুরিদ হয়েছেন, হুজুর আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়েছেন, আপনি এখন কাম করবার জন্য বেরিয়ে যাওয়া। আপনি যত বেশি কাম করবেন, এই যে বলেছেন হুজুরের সাথে আপনার রুহানি সম্পর্ক কি হবে, আপনি দেখবেন আপনি এখন শারীরিক মোসাফা করতে পারেন নাই বলে আপনি চিন্তা করছেন, আপনি চিন্তার কোনো কারণ নেই। কথা বলে হুজুর কেবলা যে সবক দিয়েছেন, সেই সবকটা আপনি নিয়মিত মোহাম্মত সহকারে আদায় করবেন। হুজুর বলেছেন मोहब्बत के साथ ये सबक अदा करना बहुत फायदा होगा, মানে দুনিয়া আখিরাতের বহুত বেশি ফায়দা হবে, বহুত বেশি ফায়দা হবে। এই ফায়দা কি? আপনার রুহানি শক্তি বেড়ে যাবে, আপনি প্রতি রাতেই হুজুর কেবলার সাথে আপনার দিদার হবে, রুহানি ভাবে হুজুর আপনাকে গাইড করবেন। আপনি মনে রাখবেন যে আমরা যে হুজুর কেবলার হাতে হাত দিয়েছি, ইনার 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 নজরে করমতে কোনো মুরিদ কোনো অ্যাবসেন্ট না। দাদা হুজুর কেবলা সবসময় বলতেন, माई सिरकुट शरीफ में रहने वाला हूँ, सिरकुट शरीफ में मेरा जिस्म रहता है, শরীর থাকে সিরকুট শরীফে, আর মেরা রূহ বাংলাদেশ में है, যে আমার রূহ সবসময় বাংলাদেশে থাকে। কি বুঝলেন? তো হুজুর কেবলা রুহানি ভাবে বাংলাদেশে সবসময় প্রেজেন্ট, আমাদের হাজরাত মাশায়েখ সবাই রুহানি ভাবে প্রেজেন্ট। সুতরাং আপনি যখন
হুজুর কাবলা সবক ঠিক মতো পালন করবেন। হুজুর কাবলা যে ওয়াদা করিয়েছেন, ওয়াদা কি করিয়েছেন? वो काम करेंगे जिससे আল্লাহ রসুল রাজি, वो काम नहीं करेंगे जिससे আল্লাহ রসুল নারাজ हो। এখন আল্লাহ এবং রসুল নারাজ হবে ওই কাজ যদি আপনি না করেন, আল্লাহ এবং রসুল রাজি হবে সে কাজ যদি আপনি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপকে দেখেন, মিথ্যা কথা ছেড়ে দেন, শরীয়ত মোতাবেক চলেন, আকীদা মজবুত রাখেন, আপনি নিজেই দেখবেন হুজুর কাবলা রুহানি ভাবে আপনাকে গাইড করছে, রুহানি ভাবে গাইড করছে। যে গৌসে পাক শাহ বগদাদ যদি এক ওয়াক্তে 70 জন মুরিদানের করে ইফতার করতে পারে, তাহলে আমাদের হুজুর কাবলা মুর্তাজিলুল আলী যার কথা আপনি বলেছেন, ইনি কিন্তু গৌসে পাকের আওলাদে পাক। ইনি কেন একাধিক মুরিদকে গাইড করতে পারবেন না? আপনি ওই নিয়তে আপনি নিজের কাজ চালিয়ে যান, দেখবেন যারা সামনে বসে আছে ওরা কিন্তু এই ফজিলত পাচ্ছে না, আপনি দূরে থেকে যা পাচ্ছেন। এই জন্য তেফসর কাবলা সবসময় বলতেন, বা মনে তরিয়ে মনে পেশে মনে, বে মনে পেশে মনে তরিয়ে মনে। যার অন্তরে আমি আছি সে এমন থেকে আমার সামনে, আর যার অন্তরে আমি নাই সে আমার সামনে থেকে ওই ইমান দেশে আছে। যারা বসে আছে ঘিরে ওরা কিন্তু ফায়দা পাচ্ছে, এটা ঠিক না। আপনি দূরে আছেন, কাজ করুন, নিজেকে সংযত রাখুন, মহব্বত বাড়ান, হুজুর কাবলার তসবির ছবি মুবারক নিজের চেহারায় পাক, নিজের কলবে জায়গা দিয়ে নকশা করে নেন, দেখবেন আপনি প্রতিনিয়ত হুজুর কাবলার সাথে আপনার রুহানি সাক্ষাৎ হচ্ছে। এটা একজন মুরিদানের জন্য সবচেয়ে বড় বিষয়। ওই গৌসে পাককে তো আমরা দেখি নাই, গৌসে পাকের অনুসারী হিসেবে যদি আমরা গৌসে পাকের রুহানি সাক্ষাৎ পাই, এটা কত ভাগ্যের বিষয়। বাগদাদ শরীফ আপনাকে যেতে হবে না, বাগদাদ হল আপনার বাড়িতে আসবে। আজমির শরীফ যেতে হবে না, আজমির হল আপনার বাড়িতে আসবে। শ্রীকুট যেতে হবে না, শ্রীকুট হল আপনার বাড়িতে আসবে। আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ। সাকিব প্রশ্ন করেছেন, বাংলা নববর্ষের কোন অনুষ্ঠান অংশে নেওয়া বাধ্যতামূলক না হলে অংশ নিলে কি কবিরা গুনাহ? হ্যাঁ, যদি এখানে শরীয়ত বিরোধী কাজ হয়, যেমন ডোল তবলা বাদ্য বাজনা, মূর্তি ফুর্তি, ওই সেই এগুলো বাজানো হলো, ঘুরানো হলো, আপনি ওখানে গেলেন, লাল শাড়ি পরলেন, নাচলেন, গাইলেন, মেয়েদের সাথে খাইলেন, আমোদ ফুর্তি করলেন, সবই তো কবিরা গুনাহ, সবই কবিরা গুনাহ। সুতরাং বিনা প্রয়োজন ওখানে যাওয়ার কোনো দরকার নেই। যেমন ওই যে বর্ষাবরণ হলো, ওই বর্ষাবরণে ডিসি হিলে সবাই দেখলাম নাচতেছে, মহিলা নাচতেছে, আপনি যে নাচ চাইলেন, তো নাচ চাইবো কি কবিরা গুনাহ না সগিরা গুনাহ? সবচেয়ে বড় গুনাহ। আপনি ওখানে গেলেন কেন? আমরা তো যাইনি, আমরা জানি আমরা বাঙালি নাই। আপনি গেলেন, আপনি শুদ্ধ করে বাংলাও বলতে পারেন না, তারপরে আপনি বাঙালি। এখানে যারা গিয়েছেন তাদেরকে যদি সবাইকে জিজ্ঞেস করা হয় যে এখন বাংলা কততম বর্ষ, ওরা ম্যাক্সিমাম বলতে পারবে না। ওই যে বললাম তো, এরকম বৈশাখী মেলায় গিয়েছে, বাংলা 12 মাসের নাম জিজ্ঞেস করেছে, সাংবাদিকরা বলতে পারে না। তো বৈশাখ জ্যৈষ্ঠ এই আর বলতে পারে না। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এই 12 মাস কিন্তু এক নিঃশেষে আমি বলতে পারতেছি। আমি কি বাঙালি নই? হ্যাঁ, আমি বাঙালি নই, আমি এক নিঃশেষে। আর এখানে আপনারা যারা ঘুরতেছেন সে বাংলা 12 মাসের নাম জানবেন। এই হিজরি যে এখন যে বাংলা বর্ষ 1433 বাংলা বর্ষ, এটা ম্যাক্সিমাম বলতে পারবেন। তারপর আমরা খাঁটি বাঙালি, বাংলায় শুদ্ধ করে কথা বলতে পারেন, তারপর আমরা খাঁটি বাঙালি। বাংলা 2 দান লিখতে দিলে লিখতে পারে না, তারপর আমরা খাঁটি বাঙালি। গুনাহ করার মধ্যে খাঁটি বাঙালি হয় না, বাংলা চর্চার মাধ্যমে খাঁটি বাঙালি হয়। আশা করি বিষয়টি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। আর ইসা প্রশ্ন করেছেন, গর্ভবতী নারীরা কি গাছের মেহেদি, কাঁচা হলুদ বা এই ধরনের প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারবেন না? এই কথা কত সত্য? ওটা ঠিক না। এগুলো আমাদের বুড়া বুড়িরা গর্ভবতী হলে এটা খেতে পারবে না, ওটা খেতে পারবে, এটা দিতে পারবে না, ওটা দিতে পারবে, নানা বিষয়ে তাদেরকে সতর্ক করতে করতে আসলে কোনো কিছুই নিষেধ নাই। ওদের জন্য যে হলুদ দিলেও কোনো অসুবিধা নেই, মেহেদি দিলেও কোনো অসুবিধা নেই, কারণ মহিলা তো রং দিতে পারবে, তবে উনি ওনার স্বামী পর্যন্ত সীমাবদ্ধ থাকতে হবে। আপনি হলুদ দিয়েছেন মুখে কি সুন্দর লাগার জন্য, সুন্দর, আপনি গর্ভবতী, সুন্দর পড়ে আপনি কোথায় যাচ্ছেন? বৈশাখী মেলাতে। বৈশাখী মেলাতে গিয়ে তো আপনি সুন্দর হলুদ দেওয়া না জায়েজ না। হলুদ আপনি মুখে দিচ্ছেন কি জন্য? আপনার চেহারা ফর্সা হওয়ার জন্য। ফর্সা হলে কে দেখবে? স্বামী। স্বামী দেখে খুশি হবে, এটা আপনার জন্য ইবাদত। এটা আপনি গর্ভবতী অবস্থায় দিতে পারবেন, কোনো অসুবিধা। আপনাকে বুঝতে হবে যে আপনি শরীয়ত মেনে চলার পরে আপনার জন্য সবকিছু অ্যালাউড, অর্থাৎ স্বামীকে আপনি সবকিছু দেখাতে পারবেন। অনেকে বলে যে নাচ না জায়েজ, এটা পরপুরুষকে দেখানো না জায়েজ। এখন আপনি ঘরে যদি স্বামীর কাছে নাচেন, নিজের বেডরুমে স্বামী বলতেছে তুমি আজকে একটু নাচো, নাচ, তোমার নাচ দেখবো, তো ওই নাচলে তো গুনাহ হবে না। শুধু আপনি ঢালাওভাবে যদি বলেন নাচলে গুনাহ, আরে স্বামীর কাছে নাচলে কোনো গুনাহ নাই, স্বভাব বেশি আরো। কিন্তু আপনি বাইরে মেলায় গিয়ে, বৈশাখী উৎসবে গিয়ে যদি আপনি নাচ দেন, তাহলে কিন্তু আপনার খবর আছে। আশা করি আপনি বুঝেছেন। আপনাকে ধন্যবাদ। ইসমাইল হোসেন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, চারদিকে ফিতনা ফাসাদ ছড়াচ্ছে, এই ফিতনা ফাসাদের যুগে আমাদের করণীয় কি? ইমান টিকে রাখা কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন, এমন এক সময় আসবে যে ইমান রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার চেয়ে কঠিন হবে। জ্বলন্ত কয়লা, আপনাকে জ্বলন্ত কয়লা হাতে দিলে কি অবস্থা হবে? পুড়ে ছাই হয়ে যাবে, নাচতে নাচতে কাপড় চোপড় ছেড়ে দেবেন।
একটু লাগালে, বিড়ির আগুনের ছেঁকা লাগলে কেমন লাগে দেখেন, কলিজা পর্যন্ত টান দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরকম এক টুকরা জ্বলন্ত অঙ্গার হাতে রাখা যেমন কঠিন, ঈমান রাখা চেয়ে কঠিন। সকালে ঈমানদার, বিকেলে বেঈমান, বিকালে ঈমানদার, সকালে বেঈমান। কারণ ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন দল গোষ্ঠী, আপনি যেটা বলেন ফিতনা ছড়াচ্ছে, ওরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে গোটা দেশে। ওরা নেটওয়ার্ক করতেছে বিদেশি মদত, ইহুদিজমের পয়সা নিয়ে। আজকে ইসরায়েল সারা বিশ্বে, বিশেষ করে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে ইসলামকে ধ্বংস করার জন্য কোটি কোটি টাকা খরচ করে তাদের এজেন্ট নিয়োগ করেছে। সেক্ষেত্রে আপনি ঈমান কিভাবে রাখবেন? ঈমান রাখবেন মান আলাইহি ওয়াসহাবি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমার সাহাবীরা যে তরিকে আছে ওটার উপর আপনি থাকবেন। ইয়া আহলে সুন্নাহ ওয়াল জামা। আপনি জীবন গেলেও ওখান থেকে সরবেন না। আপনি দেখবেন রাসূল কিভাবে নামাজ পড়েছেন সেটা পড়বেন, সাহাবীরা কিভাবে চলেছে এটা করবেন। এই দুটো জিনিসকে আপনি যখন আপনার সামনে রাখবেন, কোরআন ও হাদিসকে আপনার সামনে রাখবেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। তখন আপনি ঈমানের উপর থাকবেন, ঈমান হারা আপনাকে করতে পারবেন। করণীয় হচ্ছে আমাদের সেটা, 5 ওয়াক্ত নামাজ হবে, ঈমান আকীদা মজবুত রাখবেন, দুনিয়াকে বেশি পায়ের উঠে দেবেন না। আমরা দুনিয়াকে বেশি পায়ের উঠে দিচ্ছি। হয়তো একজন ইহুদি এজেন্ট আমাকে বললো যে তোমার মেয়েকে আমি আমেরিকাতে পড়তে নিয়ে যাব, তুমি আমার আমার এই ইজম পালন করো। তখন আমরা ওই ইজম পালন করা শুরু করে দিয়েছি, শুধু আমেরিকাকে ফ্রি স্টাইপেন্ড দিয়ে বিদেশে পড়াবার জন্য। তোমার আমেরিকায় ভিসা করে দেবো, দুনিয়াতে আমার বিক্রি হয়ে যাচ্ছে, তোমাকে ডলার দেবো, তোমাকে বাড়ি করে দেবো। এটাতে বহু আলেম আজকে বিক্রি হয়ে গেছে। বাংলাদেশে লক্ষ লক্ষ আলেম সে টাকার উপর বিক্রি হয়ে গেছে, যে তোমাকে গাড়ি কিনে দেবো, তোমাকে বাড়ি করে দেবো, তোমাকে টাকা দেবো, মান্থলি তোমাকে বেতন দেবো, তুমি আমাদের ইজমটা প্রচার করো। এই ঈমান শেষ করে দিচ্ছে। কিন্তু আপনি যখন মনে করবেন ঈমানের চেয়ে শক্তিশালী কোনো বিষয় পৃথিবীতে নেই, ঈমান সবচেয়ে বেশি দামি জিনিস, তখন কিন্তু আপনি ঈমান সুরক্ষা পাবেন। ঈমান কারো টাকা পয়সায়, ক্ষমতার লোভ আপনি বিক্রি করবেন না। অনেকে ক্ষমতার লোভে বিক্রি করে দিচ্ছে, তোমাকে আমি অমুক পদে বসাবো। আশা করি আপনি বিষয়টি বুঝেছেন। ওই প্রক্রিয়ায় যদি আপনি শক্ত থাকেন, তাহলে আপনার ঈমান কেউ নষ্ট করতে পারবে না। ধন্যবাদ। নজিবুল প্রশ্ন করছেন, হুজুর শেরে জামান বা শেরে মিল্লাত কাকে বলে? শেরে জামান হচ্ছে আমাদের আশরাফুজ্জামান আল কাদেরী মাদাজিরুল আলী উপাধি দিয়েছেন, আর শেরে মিল্লাত তো আমাদের নবী সাল্লাল্লাহু কাবলার উপাধি। এরা ওই দুজন হাস থেকে উপাধি দেওয়া হয়েছে, এজন্য এনাদেরকে একজনকে শেরে জামান বলা হয়, আরেকজনকে শেরে মিল্লাত বলা হয়। অর্থাৎ জামানার বাঘ। আশরাফুজ্জামান আল কাদেরী বলছেন জামানার বাঘ, আর ওটা হচ্ছে ধর্মের বাঘ, মিল্লাতের বাঘ। এনাদেরকে উপাধি দেওয়া হচ্ছে। এরকম আমরা বিভিন্ন উপাধি দিই, যেমন শেরে বাংলা উপাধি দেওয়া হয়েছে, ওরকম পল্লী বন্ধু, বঙ্গবন্ধু, এরকম উপাধি আছে না ব্যক্তি বিশেষ, এনাদেরকেও সেরকম উপাধি দেওয়া হয়েছে। আশা করি আপনি বিষয়টি বুঝছেন। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আমাদের দেখতে দেখতে 1 ঘন্টা সময় পার হয়ে গেল, হাতে আর সময় নেই। অনেকে প্রশ্ন আমাদের পাইপলাইন, অনেকগুলো প্রশ্ন, এত প্রশ্ন আমি আর কোনোদিন দেখি নাই। প্রায় 20-30টা প্রশ্ন এখনো পাইপলাইনে আছে। ওনাদের প্রশ্ন নিতে না পারার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। জি, জহির ইসলাম আমাদের সাথে একটি যুক্ত হয়ে প্রশ্ন করেছেন, ঋণ থাকলে কি কোরবানি হবে না? আপনি আগে ঋণ পরিশোধ করবেন। ঋণ পরিশোধ করে দিলে যদি আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার সম পরিমাণ টাকা উদ্বৃত্ত থাকে, তখন আপনার উপর কোরবানি খরচ হবে। নাহলে ঋণগ্রস্ত হলে আগে আপনি ঋণ দিয়ে দেবেন। ঋণ দেওয়ার পরে যদি নেশাব পরিমাণ মাল না থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না। আমাদের অনেকেই আরো প্রশ্ন করেছেন, কিন্তু ওনাদের শুনতে পাচ্ছি না সময়ের কারণে, আন্তরিকভাবে দুঃখিত। আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে থাকবো। আপনারা আগে প্রশ্ন করবেন, আগে যুক্ত হয়ে 10টায় যুক্ত হয়ে যদি প্রশ্ন করেন, প্রশ্নগুলো আমাদের কাছে তাড়াতাড়ি শো করবে, আপনাদের প্রশ্ন নিতে সুযোগ পাবে। মনে কষ্ট হইবেন না, আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।